আজ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস। ৯ জেলায় কালবৈশাখী সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের। সন্ধ্যায় কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। আসল শুরুতেই আমরা একটু আবহাওয়ার আপডেট নিই। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? দেখো, যে 3 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই 3 জেলা হলো উপকূলের 3 জেলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। কিন্তু ঝড় বৃষ্টি বেশি হবে, অর্থাৎ প্রায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 9 জেলায়। তার মধ্যে কলকাতাও রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া এবং 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। এই জেলাগুলিতে অপেক্ষাকৃত ঝড় বৃষ্টি বেশি হবে। 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকালও আমরা দেখেছি প্রায় ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে, এবং এর ফলে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গেছে এবং মনোরম পরিবেশ সকাল থেকে। কিন্তু বেলা বাড়লে যে আরো ময়েশ্চার অর্থাৎ আর্দ্রতা জনিত অস্বস্তিটা থাকবে, এবং তারপর বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া, এই পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিস্থিতি, ঝড় বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে থাকবে। তারপর থেকে এই জেলার সংখ্যা বা এই ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটা কমে যাবে, এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মিমি, অর্থাৎ আজ দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ পূর্বাভাস রয়েছে। এরকমই কথা বলবো। দেবব্রত রয়েছে বাঁকুড়া থেকে, এবং উত্তরবঙ্গের কি পরিস্থিতি সেটাও একটু জানার চেষ্টা করব। বাঁকুড়া জেলা কয়েকদিন আগেও আমরা দেখেছি একেবারে তীব্র দাবদাহে পুড়েছে এই জেলা। সেখানে এখন একটু মনোরম আবহাওয়া বলাই যায়। সঙ্গে রয়েছেন দেবব্রত। দেবব্রত, সকাল থেকে ছবিটা ঠিক কি? একেবারে দেখো, মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই। যেমনটাই তুমি বললে, গত কয়েকদিন আগে আমরা দেখেছি দাবদাহ বাঁকুড়া জেলায় লাল সতর্কতা পর্যন্ত জারি করতে হয়েছে হাওয়া অফিসকে। সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকদিন কালবৈশাখীর ঝড় এবং বৃষ্টি চলছে। গত রাতেও বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে লালমাটির এই জেলায়, যে কারণেই কিন্তু সকাল থেকেই মনোরম পরিবেশ, হালকা বাতাস রয়েছে আর মেঘাচ্ছন্ন আকাশ। সকাল থেকে বৃষ্টির দেখা নেই, অর্থাৎ শহরবাসী কিন্তু নিজের নিজের গন্তব্যে বেরিয়েছে এই মনোরম পরিবেশে। কারণ তীব্র দাবদাহ থেকে কিন্তু মুক্তি পেয়েছে শহরবাসী, যে কারণেই অনেকটাই মনোরম। আজও কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর। গত 24 ঘন্টায় তোমাকে জানাবো, বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 45 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা গিয়েছিল, সেখান থেকে 32 ডিগ্রি। অর্থাৎ মিমি, তুমি বুঝতেই পারছো যে কি পরিমাণে তাপমাত্রা কমেছে। অর্থাৎ জেলা জুড়ে শান্তি রয়েছে এখনো পর্যন্ত। তবে যে মুষলধারে বৃষ্টি, এখনো পর্যন্ত সেই মুষলধারে বৃষ্টি না হলেও বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে গত কয়েকদিন ধরে। গত রাতেও 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে, মাটি ভিজেছে। অর্থাৎ বাঁকুড়া জেলা জুড়ে সেই তাপপ্রবাহ আর নেই। মনোরম পরিবেশেই কিন্তু সকাল থেকে খোশ মেজাজে শহর। বিষ্ণুপুরে ঠিক কিরকম অবস্থা? একেবারে দেখো, মন্দিরনগরী শহর এই বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরে কিন্তু একেবারে পুর ছিল কিছুদিন আগে বলাই চলে। সেখানে দাঁড়িয়ে কিন্তু বিষ্ণুপুরেও সকাল থেকে কিন্তু মেঘেরা দখল করে নিয়েছে বলাই চলে। যে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, সকাল থেকে কিন্তু সূর্যের দেখা নেই। সকালেই কিন্তু এই মনোরম পরিবেশের মধ্য দিয়েই মর্নিং ওয়ার্কে বেরিয়েছেন মানুষজন, নিজেদের গন্তব্যে যাচ্ছেন, কচিকাচারা ফুটবল খেলছেন। কারণ যে দাবদাহ ছিল, সকাল থেকেই ভ্যাপসা গরম থাকতো, তীব্র রোদ, নাজেহাল হয়ে পড়েছিল, মানুষজন বেরোতে পারতো না, লু বইতো। সেখান থেকে কিন্তু বিষ্ণুপুরবাসী একেবারেই স্বস্তিতে রয়েছে। বিষ্ণুপুরবাসী এখন মনোরম পরিবেশের মধ্য দিয়ে রয়েছে। অর্থাৎ একটা আরামদায়ক পরিবেশে এই মুহূর্তে বাঁকুড়া, বিষ্ণুপুর জেলার মানুষ রয়েছেন। চলুন একটু উত্তরবঙ্গে চলে যাই। পার্থ রয়েছেন সেখান থেকে। পার্থ, উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা পূর্বাভাসের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকে ছবিটা ঠিক কি দেখছো?
দেখো, সকাল থেকে পাহাড় সমতল সর্বত্র কিন্তু বেশ রোদ ঝলমলে আকাশ। একমাত্র শৈলশহর দার্জিলিংয়ে সেখানেই আকাশ সকাল থেকে রয়েছে মেঘলা, এবং পাহাড়ে কোথাও কোথাও কিন্তু ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজ কিন্তু দার্জিলিং উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে কালিম্পংও কিন্তু আকাশ হালকা মেঘ রয়েছে, সেখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর সমতলে শিলিগুড়ি ছাড়া শিলিগুড়ি এবং ডুয়ার্সে খানিকটা কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গের প্রায় অন্যান্য জেলাগুলি আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জায়গায় কিন্তু আকাশ সকাল থেকেই পরিষ্কার, এবং সমতলের প্রায় প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করছে 20 থেকে 24 ডিগ্রির আশপাশে, অর্থাৎ কিনা যথেষ্ট মনোরম আবহাওয়া রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আজ পৌঁছতে পারে 30 থেকে 32 ডিগ্রির আশপাশে। অন্যদিকে দার্জিলিংয়ের তাপমাত্রা খানিকটা কিন্তু বেড়েছে। গত কয়েকদিন যেখানে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ছিল সর্বনিম্ন তাপমাত্রা, আজ কিন্তু শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা পৌঁছে গেছে 13 থেকে 14 ডিগ্রিতে, এবং সর্বোচ্চ সেটা কিন্তু 18 থেকে 19 ডিগ্রিতে পর্যন্ত পৌঁছাতে পারে। তবুও যথেষ্ট মনোরম আবহাওয়া রয়েছে, এবং এই মুহূর্তে বহু পর্যটক পাহাড়ে বেড়াতে রয়েছেন। তোমাকে জানিয়ে রাখি যে টয় ট্রেনের যে জয় রাইড, অর্থাৎ দার্জিলিং, ঘুম, বাতাসিয়া, লুপ্পি, এই যে জয় রাইড, সেই জয় রাইড টিকিট কিন্তু একেবারে নেই। গতকাল থেকে শুরু হয়েছে 9 থেকে একদম 15 তারিখ পর্যন্ত টানা কিন্তু এই জয় রাইডের কোনো টিকিটই পাচ্ছে না পর্যটকরা। তাই যারা আগে থেকে অনলাইনে টিকিট বুক করেছিল তারা তো অবশ্যই জয় রাইডের সুবিধা পাবে, উপভোগ করতে পারবে। কিন্তু অন্যান্য অনেক পর্যটক যারা এই মুহূর্তে দার্জিলিংয়ে আছেন, যারা জয় রাইড উপভোগ করবেন বলে পৌঁছেছিলেন শৈলশহরে, তারা কিন্তু সেইখান থেকে বঞ্চিত হচ্ছে। কেন এতটাই ট্যুরিস্ট রাশ, কেননা একদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই যেমন ভোট পর্ব মিটে গেছে স্বাভাবিক, অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যখন তাপমাত্রা, বা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে যেভাবে তাপমাত্রা দাবদাহ বাড়ছিল, সেখান থেকে স্বস্তির টানেই কিন্তু পর্যটকরা কিন্তু পৌঁছেছে দার্জিলিংয়ে। তবে যেটা বললাম যে গতকাল পর্যন্ত যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছিল, আজ কিন্তু খানিকটা বেড়ে সেটা 13 থেকে 14 ডিগ্রিতে পৌঁছেছে, এবং আগামী কয়েকদিন হয়তো তাপমাত্রা কিছুটা হেরফের হবে। সব মিলে বেশ মনোরম আবহাওয়া গোটা উত্তরবঙ্গ জুড়েই, শুধু পাহাড় নয়, সমতলে তরাই, ডুয়া সর্বত্রই কিন্তু, বিশেষ করে জঙ্গল এবং চা বাগান ঘেঁষা যে টুরিস্ট ডেস্টিনেশনগুলো, সেখানেও কিন্তু পর্যটকদের ভিড় অর্থাৎ হচ্ছে। একমাত্র পার্থ, কিন্তু এই দক্ষিণবঙ্গ মনোরম- থেকে উত্তরবঙ্গ বেশ মনোরম আবহাওয়া, আরামদায়ক আবহাওয়া বলাই যায়। 9 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, এবং পাহাড়েও যথেষ্ট মনোরম একটা পরিবেশ এই মুহূর্তে পর্যটকরা যথেষ্ট উপভোগ করছেন। তাপমাত্রা অনেকটাই কমে গেছে।